আচ্ছা, তোমরা কি জানো চাইনিজ রান্না কিন্তু একদম রিচ হয় না। তার জন্য সারা বিশ্বব্যাপী কিন্তু চাইনিজ রান্না সবচেয়ে বেশি প্রচলন। আজকে বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর যা যা দিয়ে দিলাম সমস্ত কিছু কিন্তু স্ক্রিনে লেখা রয়েছে। পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে ভালো করে এটা মেখে আমি ম্যারিনেট করে নেব আধ ঘন্টা মতো। ততক্ষণে এই সবজিগুলোকে কেটে নিই। দেখো, কালারিং সবজি কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে আমি কিছু বেল পেপার আর ক্যাপসিকাম, সাথে গাজর আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমার যেরকমভাবে ইচ্ছে, লম্বা লম্বা, ছোট ছোট, বড়, যেরকম ইচ্ছে সেরকমভাবেই টুকরো করে নিতে পারো। এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেরকমভাবেই কাটছি সেরকমভাবেই কাটতে হবে। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর গাজরগুলোকে না এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে কিছুটা পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। আমার বাড়িতে কি হয়, এই চিকেনের পিসগুলো ভাজতে ভাজতেই দু একটা খাওয়া হয়ে যায়। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম হয়? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে কিছুটা পরিমাণে তেলের মধ্যে সমস্ত কেটে রাখা ভেজিসগুলো দিয়ে দিয়েছি। হালকা করে সমস্ত ভেজিটেবলসগুলো একটু ভেজে নিয়েছি। এবারে দেখো, স্কিনে দেওয়া রয়েছে সমস্ত কিছু দিয়ে দিলাম, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, আর সাথে কিছুটা পরিমাণে টমেটো সস আর রেড চিলি সস দিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। এবারে গ্রেভিটা বানানোর জন্য জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে তার সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ ফুটে গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হয়ে এসেছে। এবার একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দেখো, একদম রেডি হয়ে গেল। আর কত সুন্দর হয়েছে কি বলবো। তোমরা বাড়িতে বানিও, আর কেমন খেলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন।